রমজানের এক উত্তপ্ত বিকেলে মদিনার ধুলোমাখা পথ ধরে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের আজান হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চারদিকে নিস্তব্ধতা, শুধু গরম বাতাসের দীর্ঘশ্বাস। হঠাৎ পথের মাঝে দেখা হলো এক গরিব সাহাবীর সাথে। ক্লান্ত শরীর, চোখে অনিশ্চয়তার ছায়া। কাপা কণ্ঠে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে সবাই রোজাদার, আমিও সারাদিন রোজা রাখলাম, কিন্তু ইফতারের জন্য ঘরে কোনো খাবার নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করতে পারবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকা মাত্র দুটি খেজুর তার হাতে তুলে দিলেন। স্নেহভরা কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। আল্লাহ আমাদের রিজিক দাতা। এই দৃশ্য দেখে সাহাবীর চোখ ভিজে উঠল অশ্রুতে। কিন্তু কেউই জানতো না, নবীজির নিজের ঘরেও ইফতারির জন্য কিছুই নেই। তবুও তিনি নিজের ক্ষুধার কথা ভাবলেন না। সাহাবীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। নিজের ইফতারের খেজুরটুকু না খেয়ে তিনি দিয়ে দিলেন তার উম্মতদের হাতে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মাগরিবের সুমধুর আজান। তিনি আর দেরি করলেন না, দ্রুত পায়ে চললেন বাড়ির পথে। সন্ধ্যার কোমল আলো নেমে এসেছে। নবীজি ঘরে ফিরলেন। ঘরের নির্জন কোণে বসে কাঁদছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নীরব ঘরটিতে শুধু তার কান্নার শব্দ। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। এমন সময় ঘরে প্রবেশ করলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপা গলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ঘরে ইফতারির জন্য পানি ছাড়া আর কিছুই নেই, একটি খেজুরও নেই। যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি সারা জাহানের নবী, তার ঘরে আজ ইফতারির জন্য কিছুই নেই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কথাগুলো বাতাসকে ভারী করে তুলল। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, হে আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিক দাতা। তিনি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। যে হাসিতে ছিল তাওয়াক্কুল, ছিল অটুট ঈমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। সেদিন শুধু পানি পান করেই ইফতার শেষ হলো। পরের দিনও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। সকালবেলা সাহাবাদের খোঁজ খবর নিতে রোজা অবস্থায় একাই বের হয়ে গেলেন। ক্লান্ত পায়ে হাঁটতে লাগলেন। প্রচণ্ড রোদে তার পবিত্র ঠোঁট শুকিয়ে গেল, গলা কাঠ হয়ে গেছে, পেটে প্রচণ্ড ক্ষুধা, তবু মুখে কোনো অভিযোগ নেই। হাঁটতে হাঁটতে তিনি নির্জন প্রান্তরে পৌঁছালেন। চারিদিকে শুধু পাহাড়, শুধু পাথর, শুধু নিস্তব্ধতা। একটি বড় পাথরের উপর বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তারপর ধীরে ধীরে আকাশের দিকে চেয়ে বললেন, হে আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমার সাহাবাদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে ভুলে যাওনি, আমি শুধুমাত্র তোমার উপরই ভরসা করি। এই দোয়া যেন আসমান কাঁপিয়ে দিল। পাহাড় স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, সৃষ্টি জগৎ যেন নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী আজ ক্ষুধার্ত, তবু তার মুখে হাসি, হৃদয় উম্মতদের চিন্তা। ফেরেশতারা যেন আরশের কাছে মিনতি করছিল, হে আমাদের রব, এই কষ্ট আমরা কিভাবে সইব? নবীজিকে সেবা করার আদেশ দিন। এদিকে দয়ার নবীজি ক্লান্ত শরীর নিয়ে সেই পাথরে হেলান দিয়ে চোখ বুজলেন। নিস্তব্ধ প্রকৃতির মাঝে তিনি ঘুমিয়ে পড়লেন। আর ঠিক তখনই পৃথিবীর বুকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা বাগানে তখন হাজার হাজার মৌমাছি কাজে ব্যস্ত। কেউ ফুলের রস সংগ্রহ করছে, কেউ গড়ছে নতুন মৌচাক। চারদিকে ছিল কর্মচাঞ্চল্য। হঠাৎ যেন সব থেমে গেল। ফুলের উপর বসে থাকা মৌমাছিরা অনুভব করলো কিছু একটা ঘটেছে। গাছের ফুলগুলো যেন কাঁপছে, বাতাস ভারী হয়ে উঠেছে। তারা একে অপরকে বলল, কি হলো? কেন আমাদের হৃদয় কাঁপছে? কেন মনে হচ্ছে কেউ কাঁদছেন? ঠিক তখন দূর থেকে এক রানী মৌমাছি এসে হাজির হলো। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল।
তখন ওই রানী মৌমাছি গভীর কণ্ঠে বললেন, আমি জানি কি হয়েছে। আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত। নবীজি রোজা রেখেছেন, কিন্তু তার ঘরে ইফতারির জন্য কিছুই নেই। সব মৌমাছি যেন স্তব্ধ হয়ে গেল। নবীজির ক্ষুধার্ত, এটা কিভাবে হয়? রানী মৌমাছি বলল, আল্লাহ তাআলা আমাদের ইলহাম দিয়েছেন, আমরা নবীজির জন্য মধু নিয়ে যাব। একসাথে হাজারো কণ্ঠে ধ্বনি উঠল, চলো আমরা এখনই যাই। মুহূর্তেই বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন দেশ থেকে যাকে যাকে মৌমাছি উড়ে এলো, তারা এক জায়গায় জড়ো হলো। নিজেদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মিষ্টি মধু সংগ্রহ করলো। রানী মৌমাছি বলল, আমরা যে মধু নবীজিকে দেব তা হবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের মহব্বত। সবাই একসাথে রওনা দিল। দূর আকাশে কালো মেঘের মতো যাকে যাকে মৌমাছি উড়ে আসতে লাগলো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পাথরের পাশে বসে আছেন, চোখ বন্ধ করে দোয়া করছেন। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত ভনভন শব্দ। আকাশের দিকে তাকিয়ে দেখলেন দূর থেকে ছোট ছোট প্রাণী যেন তার দিকে দিয়ে আসছে। তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু কাছে আসার আগেই বিশাল সেই মৌমাছির জাক তাকে ঘিরে ধরল। নবীজি অবাক হলেন, কারণ একটিও তার শরীরে কাটা দিল না, বরং তারা যেন সালাম দিচ্ছে, সম্মান জানাচ্ছে। নবীজি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমরা কারা? কোথা থেকে এসেছো? হঠাৎ আল্লাহর হুকুমে রানী মৌমাছি মানুষের মতো কথা বলতে শুরু করলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিস্মিত হলেন, কোমল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কথা বলতে পারো? রানী মৌমাছি বিনয়ের সাথে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন যাতে আমরা আপনার সাথে কথা বলতে পারি। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছো? রানী মৌমাছি কাপা গলায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আজ আপনার ঘরে ইফতারির জন্য কিছুই নেই। আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, তাই আমরা আপনার জন্য মধু নিয়ে এসেছি। নবীজি অবাক হয়ে বললেন, আমি তো কারোর সাথে বলিনি, তোমরা কিভাবে জানলে? যে স্থানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে কোনো ছায়া ছিল না। তখন মৌমাছির দল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিন, আমরা সব বলছি। কথা শেষ হতেই এক টুকরো মেঘ এসে তার মাথার উপরে ছায়া দিল। এই দৃশ্য দেখে নবীজি মৃদু হেসে একটি গাছের নিচে বসলেন। মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ক্ষুধার্ত ছিলেন, কষ্টে ছিলেন, আমরা তখন ফুলের মাঝে রস পান করছিলাম। হঠাৎ ফুলগুলো কেঁদে উঠল, গাছগুলো যেন কাঁদছে, পাহাড়ও কাঁদছে, আর আমরা তো আপনার নাম নিয়ে বেঁচে আছি। আমরা কিভাবে চুপ করে থাকতে পারি? দয়ার নবীজি বিস্ময়ে বললেন, তোমরা আমার নাম নিয়ে বেঁচে আছো? এটা কি বলছো? আর তোমরা কিভাবে মধু তৈরি করো? তখন ওই মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাদিন ফুলে ফুলে ঘুরি, বিভিন্ন রকম ফুলের রস সংগ্রহ করি। কোনো ফুল টক, কোনো ফুল তেতো, আবার কোনো ফুল মিষ্টি। আমরা সব রকম রস পান করি। সেই রস আমাদের পেটে হজম হয়, তারপর আমরা তা বের করে দেই। নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে এত মিষ্টি হয় কিভাবে? রানী মৌমাছি আবেগ ভরা কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আমরা একটি পবিত্র নাম উচ্চারণ করি, একটি মহান নামের জিকির করি। সেই নামের রহমত ও বরকতি মধু এত মিষ্টি হয়। তারপর সব মৌমাছি একসাথে জিকির শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরেলা সেই ধ্বনি আকাশ কাঁপিয়ে দিল। আর একদল মৌমাছি পবিত্র সেই মধু একটি গাছের পাতার উপরে এনে রাখলো। তারা বিনম্র কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই মধু দিয়ে ইফতার করবেন। এই কথা শুনে নবীজির চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বললেন, আমি তো শুধু আল্লাহর গোলাম। মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুধু একটি নাম নয়, এটা রহমত, এটা বরকত, এটা শিফা। এই নাম নিলে অসম্ভব সম্ভব হয়। এই নাম নিলে বিষ অমৃত হয়। এই নাম নিলে অন্ধকার আলো হয়ে যায়। তারপর তারা জিকির করতে করতে ধীরে ধীরে উড়ে গেল। তবে কিছু মৌমাছি আশেপাশে রয়ে গেল নবীজিকে পাহারা দেওয়ার জন্য। নবীজি হাত তুলে দোয়া করলেন,
ইয়া আল্লাহ, তুমি আমার নামকে এত সম্মান দিলে, এত মর্যাদা দিলে, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব। এদিকে ইফতারির সময় গনিয়ে এসেছে, সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। নবীজি দ্রুত বাড়ির পথে চললেন। কয়েকটি মৌমাছি নীরবে পাহারা দিয়ে তার পিছনে পিছনে উঠতে লাগলো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন। কিছু মৌমাছি বাড়ির বাহিরে অপেক্ষা করছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মধু এবং একটি খেজুর দিয়ে ইফতার করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সুস্বাদু, এমন মিষ্টি জিনিস আপনি কোথায় পেলেন? নবীজি ধীরে ধীরে সব ঘটনা খুলে বললেন। শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মাশাআল্লাহ, কত মিষ্টি, কত সুস্বাদু, কত পবিত্র। বাহিরে অপেক্ষমান মৌমাছিরা এই কথা শুনে খুশিতে উঠতে লাগলো। তারা বলল, আলহামদুলিল্লাহ, দয়ার নবীজি আমাদের তৈরি করা মধু খেলেন, আজ আমাদের জীবন সার্থক হয়ে গেল। তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে উড়ে গেল। কিন্তু দূর আকাশে ভেসে আসছিল তাদের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মধু সাহাবীদেরকে দেওয়ার জন্য সাথে নিলেন। আর দেরি করলেন না। এই সংবাদ দেওয়ার জন্য দ্রুত রওনা হলেন সাহাবীদের কাছে। কিছুক্ষণ পর তিনি যখন সাহাবীদের কাছে পৌঁছালেন, তাকে দেখে তারা বিস্ময় তাকিয়ে রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারায় এক বিশেষ নূর দেখা যাচ্ছে। কি হয়েছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আবু বকর, আজ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা করেছেন যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তারপর তিনি সেই মধু তাদের সামনে রাখলেন। সবাই বিস্ময়ে তাকিয়ে রইলেন। নবীজি বললেন, আজ আমাদের ঘরে ইফতারির জন্য কিছুই ছিল না। আমি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। তখন হাজার হাজার মৌমাছি এসে আমার জন্য মধু নিয়ে এলো। তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে। তিনি উচ্চস্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কি বরকত। সব সাহাবী একসাথে বলে উঠল, সুবহানাল্লাহ। তাদের ঈমান যেন আরো দৃঢ় হয়ে গেল, হৃদয়ে ভরে উঠল ভালোবাসায়। পরের দিন পুরো মক্কায় এই ঘটনা ছড়িয়ে পড়ল। মুসলমানরা আনন্দে আত্মহারা। তারা মানুষের কাছে বলতে লাগলো, আমাদের নবী সত্য, আল্লাহ আমাদের নবীকে ভালোবাসেন। তিনি তার জন্য মৌমাছি পাঠিয়েছেন এবং আমাদের জন্য সুস্বাদু মধু দিয়েছেন। এটা আল্লাহর এক নিদর্শন। অনেকে বিধর্মীদের কাছে গিয়ে বললেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিন। কিন্তু সবাই বিশ্বাস করল না। কাফেররা শুনে বিস্মিত হলেও তারা সন্দেহ পোষণ করল। তাদের মধ্য থেকে একজন এসে আবু জেহেলের কাছে বলল। এই কথা শুনে আবু জেহেল রাগে ফেটে পড়ল। আবু জেহেল তার লোককে বলল, তুমি লুকিয়ে লুকিয়ে লক্ষ্য রাখবে মোহাম্মদ মিথ্যা বলছে কিনা। সেই ব্যক্তি একদিন লুকিয়ে লুকিয়ে এই ঘটনা জানার জন্য একটি মৌমাছির মৌচাকের কাছে গেল। সে লুকিয়ে এক কোণে বসে থাকলো। কিছুক্ষণ পর সে যা দেখলো তার চোখেও বিশ্বাস করতে পারল না। সে হতবাক হয়ে গেল। সে দেখল মৌমাছিরা যখন মধু তৈরি করছে তখন তাদের ডানার শব্দ একটা বিশেষ সুর তৈরি করছে। সেই সুর কান পেতে শুনছে। শুনে মনে হচ্ছে তারা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই কাফের আবারও কান পেতে শোনার চেষ্টা করলো। আবারও তার কানে ভেসে আসলো সেই পবিত্র জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সে চমকে উঠল। তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। তার বুঝতে আর বাকি রইল না যে ইনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আর দেরি করল না। সে দৌড়ে নবীজির কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্য দেখেছি মৌমাছিরা সত্যি আপনার নাম নিয়ে মধু তৈরি করে। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এভাবে মৌমাছিদের এই ঘটনা অনেক কাফেরকে মুসলমান বানালো। কিন্তু আবু জেহেল এসব কথা বিশ্বাস করল না। তারপর তারা
গরিব মুসলিমদের দরে দরে অত্যাচার করতে লাগলো। এরপর আবু জাহেল আর এক নতুন ষড়যন্ত্র শুরু করলো এবং তার পাশে থাকা দুইজন অনুসারীদেরকে বলল, আমরা মুহাম্মদকে এতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়ল না। মক্কাবাসীদের কাছে সে দিন দিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আমার এসব আর সহ্য হচ্ছে না। তাই এবার আমি একটি মহাপরিকল্পনা করেছি, তাকে এই রকমভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। লোকটা বলে উঠল, কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো বহু চেষ্টা করেছি, তাকে কোনোভাবেই দমাতে পারিনি। আসলে আমারও মনে হয় মুহাম্মাদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে। আবু জেহেল বলল, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের মতোই মানুষ এবং সে আমার ভাতিজা ছাড়া অন্য কিছুই হবে না। আর তার এত সম্মান আমার আর সহ্য হচ্ছে না, যেখানে আমি তার চাচা, অথচ কাবাগরের এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে না। দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়ব যে মানুষজন তার পথ নিয়ে ভুল করছে। পাশে থাকা লোকটি আবারও বলে উঠল, আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন? তখন আবু জাহেল বলতে লাগলো, আমি এই রাস্তায় একটি গর্ত খুঁড়ব। সকালে যখন মুহাম্মদ মসজিদের দিকে যাবে সেই রাস্তা দিয়ে যাবে এবং সেই গর্তের মধ্যে পড়ে যাবে। আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেব। এরপর আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। এরপরে আবু জেহেল এই সিদ্ধান্ত মোতাবেক অনেক পরিশ্রম করে রাস্তার মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খোঁড়া শেষ করে উপর দিয়ে পাতা ছড়িয়ে দিল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে এই পাতাগুলোর নিচে গর্ত আছে। ফজরের নামাজের সময় যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে গমন করছেন, তখন তিনি ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা বিছিয়ে রেখেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি এমনটা কেন করছো? তখন জিবরাইল আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এসেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এখানে আবু জেহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করে রেখেছে, যাতে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গর্তের মধ্যে পড়ে যান, যাতে করে আবু জেহেল উপর থেকে মাটি দিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন, আমার পাখার উপর দিয়ে চলে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের পাখার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। এদিকে আবু জেহেল খুশি মনে সেই রাস্তার গর্তের ধারে আসলো। সে মনে মনে চিন্তা করলো, আর তো কোনো রাস্তা নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তা দিয়ে চলে যাবে। সে নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গিয়েছে এবং এই গর্তে পড়ে গেছে। তাই আবু জেহেল সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে চেষ্টা করলো ভিতরে কেউ আছে কিনা। আবু জেহেল দেখতে দেখতে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেল। আবু জেহেল গর্তের ভিতরে পড়ে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার শত্রু এখানে আছে, আমিও এখানে আছি। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবু জেহেল একাই পড়ে গেছে। আবু জেহেল গভীর চিন্তায় পড়ে গেল। সে চিন্তা করছে, আমি এখন এখান থেকে কিভাবে উঠব? সকাল হয়ে গেছে। তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে। সবাই লক্ষ্য করছে এখানে এত বড় গর্ত কে করলো। কয়েকজন গর্তের চারপাশে দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করছে গর্তের ভিতরে মহাজ্ঞানী আবু জেহেল দাঁড়িয়ে আছে। তারা কয়েকজন অনুসারী নিজেদের হাত গর্তের ভিতরে বাড়িয়ে দিল, কিন্তু কিছুতেই আবু জেহেলের লাগাল পাওয়া গেল না। আবু জেহেল বলতে লাগলো, একটা বড় রশি পাঠিয়ে দাও। মানুষজন একটি বড় বিশাল রশি পাঠিয়ে দিল, কিন্তু আবু জেহেল সেই রশিটিও লাগাল পেল না। তারপরে আরো বড় একটি রশি আনা হলো, কিন্তু সেই একই দৃশ্য দেখা গেল। যে রশিটি আনা হয় সেই রশিটি খাটো হয়। আবু জেহেল নিজ থেকে উচ্চস্বরে বলছে, আমি বুঝতে পেরেছি তোর আর কেউই রশি পাঠাস না। আমার বাতিজা মুহাম্মদকে ডাক দে, সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উঠাতে পারবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি আসলেন, গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন, চাচা আপনি এখানে পড়লেন কিভাবে? তখন আবু জাহেল বলতে লাগলো, আমি মিথ্যা বলবো না, আমি এই গর্ত তো তোমার জন্য করেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে উঠিয়ে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে উঠাতে পারি, তবে যদি আপনি কালেমা পড়েন। তখন আবু জেহেল বলল,
আমি কালেমা পড়ব, কিন্তু আমাকে তাড়াতাড়ি তুলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিতেই আবু জেহেল তার হাতের লাগাল পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে আবু জেহেলকে তুলে নিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এখন আপনি কালেমা শরীফ তেলাওয়াত করুন, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলতে লাগলো, হে লোক সকল, তোমরা কি এখন আমার কথা বুঝতে পারছো না? এটা তো স্পষ্ট জাদু। আমি তার জন্য গর্ত করেছিলাম, আর সেই গর্তে সে পড়ল না, অথচ আমি সেখানে পড়ে গেলাম। সে আমাকে জাদু করেছে। তোমরা কত বড় বড় রশি পাঠালে, কিন্তু সেই রশিগুলো আমি লাগাম পাচ্ছিলাম না, কিন্তু মোহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে, আমি উঠে আসলাম। এসব স্পষ্ট জাদু। আমি জ্ঞানীদের পিতা, আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আবু জেহেল সেখান থেকে চলে গেল। আশেপাশের লোকজন বলতে লাগলো, আসলে মুসলমানরা তাকে আবু জেহেল বলে, ঠিকই বলে। আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ। এত বড় দৃশ্য দেখার পরেও সে ঈমান আনছে না। তার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউই হতে পারে না। কিন্তু আবু জেহেল থেমে থাকেননি। সে একের পর এক ষড়যন্ত্র নবীজিকে নিয়ে করতেই ছিল। সে তার সঙ্গীদের বলল, চলো আমরা অন্য কিছু দিয়ে মোহাম্মদকে পরীক্ষা করব। এই বলে আবু জেহেল তার হাতের মধ্যে কয়েকটি পাথরের টুকরা নিলেন। কয়েকজন সঙ্গীকে নিয়ে নবীজির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। বাইরে থেকে ডাকলো, হে মোহাম্মদ, বাহিরে এসো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বাহিরে বের হলেন এবং নরম সুরে বললেন, কি ব্যাপার, আপনারা এই সময় কেন এসেছেন? তখন আবু জেহেল বলল, হে মোহাম্মদ, আমরা একটি বিশেষ কারণে তোমার কাছে এসেছি, আর তুমি যদি বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী ও রাসূল, তুমি সত্য কথা বলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা বলুন, কি জানতে এসেছেন? তখন আবু জেহেল বিদ্রুপ করে বলল, আমার হাতের মুঠার ভিতর কি আছে তুমি কি বলতে পারবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছুই বলবো না, তবে তোমার হাতের মধ্যে যা লুকিয়ে রেখেছো তারাই আজ কথা বলবে। এই কথা বলার সাথে সাথে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। আর ঠিক সেই হাসির মাঝে ভেসে আসছে এক সুমধুর নাম, পবিত্র জিকির। আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথরগুলো যেন জবান খুলে গেল। তারা উচ্চস্বরে জিকির করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পরও সেখানে থাকা সমস্ত লোক অবাক হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এবার তো আপনি বিশ্বাস করেছেন, আপনি একবার ভেবে দেখুন, ইসলাম ধর্ম গ্রহণ করুন। নিষ্ঠুর আবু জেহেল অবাক হবার পরেও অস্বীকার করল। শেষে শুধু বলল, হে মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর আমি আগে জানতাম না। এই কথা বলার পর তারা সবাই সেখান থেকে চলে গেল। কিন্তু নবীজি অবাক হয়ে তাকিয়ে রইল। একদিন এক অসুস্থ সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই অসুস্থ। সমস্ত কবিরাজ হাকিম বলেছে আমার আর বাঁচার আশা নেই। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা শিফাদাতা, তুমি মধু খাও, মধুতে শিফা আছে। তখন সাহাবী বললেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক মধু খেয়েছি, কোনো কাজ হচ্ছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু মধু খাবার সময় বলো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর মধু খাও। সাহাবী সেইভাবে মধু খেলেন। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি নবীজির কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের কি বরকত, আমি সুস্থ হয়ে গেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর রহমত এবং মৌমাছির বরকত। তারা আমার নাম নিয়ে মধু তৈরি করে, তাই এই মধুতে শিফা আছে। এভাবেই হাজার হাজার বছর কেটে গেল। মৌমাছিরা এখনো মধু তৈরি করছে, এখনো নবীজির নাম নিচ্ছে। শুধু আফসোস, মানুষ ভুলে যাচ্ছে। প্রিয় নবীজিকে ভালোবাসলে আমাদের সবার জীবনী মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।